প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ে 9 পৃষ্ঠার সংখ্যার তুলনা সম্পর্কে জানবো। তো আমরা কিভাবে গত ক্লাসে শিখেছি কিভাবে সংখ্যাগুলোর স্থানীয় মান বিবেচনা করে অনেক বড় সংখ্যাগুলোকে পড়তে হয়। সংখ্যা যদি আমরা পড়তে জানি তাহলে দুটি সংখ্যার মধ্যে তুলনা করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো। তবে অনেক ক্ষেত্রে সংখ্যাগুলো এতটাই কাছাকাছি থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে কিছুটা কষ্ট হয়। তো কিভাবে খুব সহজে তোমরা এই চিহ্নের ব্যবহার করবে একটু দেখো। তো এখানে আমি কিছু সংখ্যা লিখে নিয়েছি। প্রথম যে সংখ্যাটি আমি লিখেছি এটি হলো আমাদের পৃষ্ঠা 9-এর সমাধান। তো সংখ্যাটির মধ্যে মিল দেখো, এখানে সংখ্যাটি হলো 45, 72, 310। মিল অংশটি একটু খেয়াল করো, 45, 72, 364। তো সহজে তোমরা এই ক্ষুদ্রতম এবং বৃহত্তর সংখ্যা চিহ্ন বসানোর জন্য সংখ্যা চিহ্নিতকরণের ক্ষেত্রে খেয়াল করো এই অংশটি কিন্তু মিল রয়েছে, তাহলে এই অংশটিতে আমার একটু পার্থক্য রয়েছে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এটি হলো 310, এটি হলো 364। তো এভাবে মিল মিল সংখ্যাগুলো আমরা স্থান বিবেচনা করে চিহ্নিত করতে পারি। তাহলে 364 বড় হবে তা এবং বৃহত্তর চিহ্নটি আমরা ডান দিকে বসাবো। এখন বিষয় হলো তোমরা অনেক ক্ষেত্রে চিহ্নগুলো বসানোর ক্ষেত্রে গোজামিল করে ফেলো। মনে রাখবে বড় সংখ্যার দিকে হা করে থাকবে, বড় সংখ্যাটির দিকে হা করে থাকবে, তাহলে তোমাদের আর ভুল হবে না। তাহলে আমার বড় সংখ্যা হলো ডান পাশেতে, তাহলে আমি ডান পাশে হা করে থাকবে, এটি হলো বৃহত্তর চিহ্ন। এবার 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটিতে কিন্তু উপরের যে প্রশ্নটি ছিল সেটির সাথে কিছুটা ভিন্ন। একটু খেয়াল করো যে আমরা স্থানীয় মানও বিবেচনা করতে পারি, বিভিন্নভাবে বড় ছোট নির্ণয় করতে পারি। এখানে 400 অর্থাৎ একক দশক শতক 400 কিন্তু মিল রয়েছে। হাজার ও জুতোর ঘরে এখানে 86, এখানে 76, অবশ্যই 86 বড়, তাহলে আমরা বড় সংখ্যাটির দিকে হা চিহ্নটি দিয়ে দিব। হা মানে হলে যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটির দিকে হা করে থাকবে। এবার 3 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে একটু খেয়াল করে এখানে মোট আমরা স্থানীয় মান হিসেব করতে পারি, একক দশক হিসেবে গণনাও করতে পারি, কিংবা মোট কটি অঙ্ক আছে সেটিও কিন্তু বিবেচনা করতে পারি। একটু দেখো, এখানে রয়েছে 2, 4, 6, 8টি অঙ্ক, এখানেও রয়েছে 2, 4, 6, 8টি অঙ্ক, তাহলে অঙ্কের দিকে সমান আছে। এবার একটু খেয়াল করো, যেহেতু এখানে সমান সমান অঙ্ক রয়েছে, এখানেও 8টি অঙ্ক, এখানেও 8টি অঙ্ক, তাহলে এখানে 34, এখানে 68। এটি দেখে আমরা বুঝছি 68 সংখ্যাটি বড় হবে। অর্থাৎ আমার এই বিষয়টি বলার মানে হলো কীভাবে তোমরা খুব দ্রুত সময়ে কীভাবে খুব সহজে বুঝে নিতে পারো কোন সংখ্যাটি বড় কিংবা কোন সংখ্যাটি ছোট। অর্থাৎ এখানে 8টি অঙ্ক, কিন্তু প্রথম এখানে 34 কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3 কোটি, এখানে রয়েছে 6 কোটি। তাহলে যে